সত্যি কথা বলতে ভিডিও করতে হয় তাই করি, মানে যা মনে আসে তাই বক বক করি, যা মনে আসে তাই তোমাদের দেখাই। জানি না তোমাদের কাছে ভালো লাগে কি না, কিন্তু কী বলো তো, কার ভালো লাগলো কার লাগলো না এসব দিকে নজর দিই না, কারণ নিজের কাছেই খুব ভালো লাগে এগুলো করতে। তো অবসর টাইমে এগুলো যখন দেখি, নিজেই বারবার দেখি আবার, তখনও খুব ভালো লাগে। এগুলো করার মাধ্যমে মানে অনেকটাই চিন্তামুক্ত থাকি, সারাদিন এভাবেই টাইমটা পার হয়ে যায়। তো রান্না করি, কত কাজ করি সারাদিনে, এই করতে করতেই দেখো সময়টা চলে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, বিশেষ করে যারা হাউসওয়াইফ আছে, তো সেই সব মেয়েদের হচ্ছে মানে এরকম ভালো লাগা উচিত, কারণ তারা ঘরের বাইরে খুব বেশি বেরোতে পারে না, কোথাও যেতে পারে না বেশি সময়। তো তাদের এরকমভাবেই সময়গুলো কাটানো উচিত, বিশেষ করে যাদের কথা বলার মতো বাড়িতে লোক নেই। অনেক মানুষ আছে ভিডিও করাটাকে খারাপ নজরে দেখে, কিন্তু আমার মনে হয় না এখানে খারাপ দেখার কোনো কিছু আছে। কারণ হচ্ছে, যার মন মানসিকতা খারাপ সে তো তুমি ভালো জিনিস দেখালেও খারাপ কমেন্ট করে চলে যাবে, আর খারাপ জিনিস দিলে তো কথাই নেই, তারা সবসময় পেছনে পড়ে থাকতেই ভালোবাসে। সবসময় নিজের ভালো লাগাকেই গুরুত্ব দাও, কার ভালো লাগলো কার লাগলো না এগুলো চিন্তা করো না, সবসময় নিজের ভালো লাগাটাকেই গুরুত্ব দিয়ে চলো, দেখবে তাহলে সব কিছুই ভালো হবে। আর সবসময় মনে সাহস রেখেই চলতে হবে আমাদেরকে, সবসময় মনে রাখতে হবে, মনে সাহস রাখতে হবে যে আমিও পারবো, আমিও একদিন কিছু না কিছু করে উঠতে পারবো, এরকম একটা ধারণা মনের মধ্যে নিয়ে চললে দেখবে সব দিকেই উন্নতি হবে। অনেকের পরিবার আছে যারা এগুলোকে সাপোর্ট করে না, তো তাদেরকে উস্কানি দেওয়ারও লোক আছে, অনেক পাড়া প্রতিবেশী আছে, অনেক আত্মীয় স্বজনরা আছে যারা উস্কানি দিতে ভালোবাসে। আমাদের ভালো বেশিরভাগ আমাদের আপনজনরাই দেখতে পারে না, দেখবে যারা পর আছে তারা কিন্তু এতটাও খারাপ আমাদের চায় না, কিন্তু আপনজনরাই বেশি খারাপ চায়। যে সাপোর্টটা তুমি নিজের ফ্যামিলি থেকে পাবে না, সেই সাপোর্টটা তুমি একটা দূরের কোনো বন্ধুর থেকে পেতে পারো।